দেখো বড়া ভেজে রাখতে রাখতেই হাতে হাতে শেষ করে দিচ্ছে সবাই। এত ভালো লেগেছে, একের পরে খেয়ে নিতে চাইছে। তাহলে চলো দেখি আজকে কিসের বড়া করলাম। এগুলো ছিল শিম বিচি বড়া। শিম বিচিগুলো প্রথমে আমি ছুলে বেছে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম আদার টুকরো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এগুলোকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর এদিকে আমার রান্না করা হয়ে গেছে, যেমন ডাল আর মাছ ছিল আজকে খলসে মাছ। রান্নাবান্না আমার শেষ, আর বড়াগুলো আমি পরে ভাজবো। আমি যাচ্ছি একটু বাইরে, আমার একটু কাজ ছিল। আমি সকালে যখন মেয়েদের স্কুলে পাঠাই তখন আমার ছোটো মেয়ের পায়ে একটু ব্যথা করছিল, তাই যখন আমি বেরোলাম ঘর থেকে তখন বাজছিল প্রায় 12টা। আমি তখন একটু চিন্তায় ছিলাম যে আমার ছোটো মেয়ের পাওটা ঠিক আছে কি না, কেন ব্যথা হচ্ছে, ব্যথা বাড়লো কি না, সে নিয়ে একটু টেনশনে ছিলাম। যে ঘর থেকে বেরিয়েছি হঠাৎ রাস্তাতেই ফোন এসেছে। ও ফোন করে বলেছে যে আমাকে স্কুল থেকে নিয়ে যাও, আমার পায়ে খুব ব্যথা করছে। তখন আর কি করব, তা আমি তো বেরিয়ে গেছি, তাই আমি আমার হাজব্যান্ডকে ফোন করে বললাম যে ওকে একটু নিয়ে আসো, গিয়ে এনে অফিসে রেখে দাও, আমি যখন ফিরে আসবো তখন ওকে ঘরে দিয়ে যেও। আর তোমরা শিলচরের রাস্তাঘাট দেখতে চাও, দেখো কেমন রাস্তা, একদম সোজা হয়ে বসাই যায় না। তারপর যখন আমি ফিরে আসলাম তখন আমার হাজব্যান্ড ওকে দিয়ে গেল। আর এদিকে আমি বড়াগুলো পরেই ভাজতে চাইছিলাম, কারণ আগে ভেজে রেখে দিলে একটু ঠান্ডা হয়ে যাবে, গরম গরম হলে ভালোই লাগবে খেতে। তাই আমি যখন ফিরে আসলাম ছোটো মেয়েকে ঘরে এনে দিয়ে গেল আমার হাজব্যান্ড। আর দেখতে পাচ্ছ ও বলছে আমি ওকে দেখাবো না, কারণ ওর পায়ে ব্যথা করছে, ও ঠিক করে হাঁটতে পারছে না, তাই ওকে আমি দেখাবো না। তারপর বড়াগুলোকে আমি একটু কালো জিরে নুন হলুদ মেখে এবার ভেজে নিচ্ছি। এত ভালো হয়েছে খেতে, বা আমরা খেয়েই থাকি কারণ খুবই ভালো হয় খেতে। তোমরাও খেয়ে দেখতে পারো, আর তোমরা যদি খেয়ে থাকো আগে তাহলে তো তোমরা জানোই কতটুকু ভালো হয় খেতে। আমাদের তো খুবই ভালো লাগে। তাই আমি কষ্ট হলেও এই বিচিগুলো ছুলতে হয়, ভিজিয়ে রাখতে হয়, কষ্ট হলেও আমি এগুলো করি। যেগুলো খেতে ভালো লাগে কষ্টের দিকে দেখে লাভ নেই। তাই আমি সবসময় যত কষ্টের কাজ হোক না কেন, ভালো যেটা হয় সেটা আমি করেই থাকি। আর দেখো ছোটো মেয়ের চুলগুলো আমি কেটে দিয়েছিলাম, এতটুকু ছোটো করতে চাইছিলাম না, অল্প একটু ছোটো করতে চাইছিলাম, কিন্তু বেশিই ছোটো হয়ে গেছে। আর যাই হোক, এবার বড়াগুলো ভাজতে ভাজতে আর এদিকে আমার হাজব্যান্ডও এসে পড়েছে বড় মেয়েকে নিয়ে স্কুল থেকে। আর হাতে হাতে একদিকে ভাজছি আর একদিকে খেয়ে নিচ্ছে। তাই আমি ভাবলাম দেখাতে তো পারবো না, প্রায় সময় এরকমই হয়, সবসময় দেখানো যায় না, শেষ হয়ে যায় খেতে খেতে। তাই ভাবলাম যে আগেই দেখিয়ে দিই তোমাদের। আর যেহেতু ডালের বড়া হলে আমি একটু নুন দিয়ে মেখে একটু শুধু শুধু ভাজা বা বড়া দিয়ে খেতে ভালোবাসি, তাই আগে আমি খেয়ে নিচ্ছি, তারপর মাছ পরে আমি খাবো। তাহলে যারা যারা এই বিচি দিয়ে বড়া খেয়েছো তোমরা আগে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতন আর এইটুকুই, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।